this computer. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে ইনশাআল্লাহ আমরা সূরা যুখরুফ, যেটা আমরা আগে একবার আলোচনা করছিলাম, তার বিগিনিং কিছু ভার্স আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা যুখরুফ, এটার যদি রেভেলেশন দেখা হয়, we'll see it's revealed in Makkah, 43rd surah in the Suhuf, in our Mus'haf. কিন্তু revelation around 63rd revelation in Makkah. কেউ বলেন যে আয়াত 45 নাম্বার আয়াত না, মদিনায় অবতীর্ণ, কিন্তু বাকি সবগুলোই is in Makkah. এটা আমরা অলরেডি দেখে ফেলছি। এবং সে কোন আয়াতটা সেটা বলা আছে, ওয়াস আলমান আরসালনা, এই আয়াতটা যেটা বলতেছে সেই আয়াতটা ইজ ফ্রম মাক্কা, মাদিনা। এখানে ওয়াহিয়া তিসুন ওয়া তামানুন আয়াত, এখানে 89 আয়াত আছে এই সূরাতে। এই সূরাটা ওয়ান অফ দ্য হাওয়ামিম সূরা। হাওয়ামিম সূরার 8টা, এই 7টা হাওয়ামিমের একটা। হাওয়ামিম মানে হচ্ছে হলো যে দিস সূরাগুলোর বিগিনিং টপিকগুলো হবে কোরআন, যে Quran will be the beginning topic of the surah. Then তারপরে এই সূরাতে role of the prophet আলোচনা হয়েছে, and it described how Allah has created this world for comfort for humans. The rejectors like to follow the father's religion, questioning the prophet and the prophethood, এই ধরনের বিষয় আলোচনা হয়েছে। আজকের বিষয়টা অনেকটা সামথিং ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে কিছু ট্রাভেলের দোয়া আমরা দেখতে পাবো এখানে। যদিও ট্রাভেলের দোয়া, কিন্তু ইট হ্যাজ লট অফ, মানে যেভাবে আলোচনা করা হয়েছে, ইট গিভস আস লট অফ থিঙ্কিং, চিন্তা করতে হয় যে এখানে কি হচ্ছে, মানে কেন এই আয়াতগুলো আসতেছে বা কিভাবে বলা হচ্ছে। দ্যাটস ইন্টারেস্টিং পার্ট, যদি খুব খেয়াল করা হয়। তো এটা যেটা শুরু হচ্ছে আজকের ক্লাসটা, সেটা হচ্ছে যে আয়াতটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে যে মানে দ্য বেসিক কোয়েশ্চেনিং অফ দ্য ডিসবিলিভার্স, যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না অথবা আল্লাহকে শরীক করে, তারা কিন্তু ফান্ডামেন্টাল যে বিলিফ যে আল্লাহ যে ক্রিয়েটর, সেটা নিয়ে তাদের সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলতেছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, and if you ask them কে আকাশ এবং জমিন সৃষ্টি করছে, তারা সাডেনলি লা ইয়াকুলুন্না আসলে এইভাবে থেকে আসছে, লা ইয়াকুলুন্না, এখান থেকে একটা ট্রান্সফরমেশন হয়েছে। আসলে শব্দটা আসছিল লা ইয়াকুলুনান্না, এই লাস্টের ডান শব্দ হচ্ছে হলো এমফাসিস, এই লামটা হচ্ছে এমফাসিস, সো ইটস একটা ডাবল এমফাসিস ভিতরে বসে আছে। তো আল্লাহ বলতেছেন সাডেনলি দিস পিপল, তাকে জিজ্ঞাসা করা হবে যে এই আকাশ জমিন কে সৃষ্টি করছে, এটা উত্তর সাডেনলি তাই ইজ ইন দেয়ার হার্ট, ইট ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কথা বলতে গিয়ে তারা বলতেছেন খালাকাহুন্না আল আজিজুল আলিম, দে ওয়ার ক্রিয়েটেড বাই দ্য আজিজ এন্ড দ্য আলিম, যিনি সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে নলেজেবল
ওইরকম একজন বিইং হ্যাজ ক্রিয়েটেড অল দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ। এবং অন্যান্য আয়াত যদি দেখা হয় কোরআন শরীফের অন্যান্য, আমি দেখলাম এই আয়াতটা, এই কোয়েশ্চেনটা ইজ বিং রিপিটেড মেনি টাইমস ইন দ্য কোরআন। যেমন আমি দেখলাম যে অ্যাটলিস্ট 23, 85, 31, 25, 29, 61, 43, 87 এই সবগুলোতেই এরকম দেখাচ্ছে যে আল্লাহ জিজ্ঞেস করতেছেন, আল্লাহ বলতেছেন, ইফ দে আস্ক ইউ আকাশ জমিন কে সৃষ্টি করছে, দে উড শিওরলি সে আল্লাহ। লিয়াকুলুন্না, একই কথা, লিয়াকুলুন্নাল্লাহ, দে উড সাডেনলি অবশ্যই 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 তারা বলবে এটা আল্লাহ সৃষ্টি করছেন। এই বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা দেখা যায়, অথবা যদি জিজ্ঞাসা করা হয় আকাশ থেকে বৃষ্টি কে দেয়, লাইফলেস থেকে একটা লাইফটি কে দেয়, মানে মৃত গাছগুলো ঘাস পাস পড়ে আছে, মৃত গাছপালা, সেখান থেকে লাইফ চলে আসতেছে, হু ডিড দ্যাট? এখানে আছে তারা বলতেছে যে ডিজ উইল লায়াকুলুন্না আল্লাহ, তারা সার্টেনলি দে উইল অ্যানসার দ্যাট কোয়েশ্চেন যে আল্লাহ। তো আমার সমস্যা যেটা বুঝতে পারা যাচ্ছে যে পিপল যারা বিশ্বাস করে না তারা আল্লাহকে মানে ঠিকই, এবং তারা ক্রিয়েট করে এটাও মানে, they believe Allah is the creator, they believe Allah is powerful, they believe Allah is alim, অনেক জ্ঞানী। কিন্তু আল্লাহ বলতেছেন যে এতটুকু বিশ্বাস করার পরে তারপর হয় কি, বাকিগুলো কোয়ালিটি আল্লাহ সব, বাকি যে আল্লাহর যে মানে অ্যাট্রিবিউট গুলো আছে সেখানে এসে এসে তারা অন্য কাউকে শরীক করতে শুরু করে, যে না এই জায়গাটা তো আল্লাহর হাত নাই, যে মানি ইট কামস ফ্রম মি, মানি ইজ আই এম দ্য সাস্টেন, আমি ডেভেলপ জেনারেট করছি, কেন ইট ইজ মাই স্কিল, এটা হচ্ছে আমার 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 ক্ষমতা বলে, আমার শক্তি দিয়ে, আমার স্কিল, আমার ব্রেন, আমার ইন্টেলেক্ট দ্যাট মেড মি আর্ন দোজ থিংস, or I'm healthy because I have done such and such thing. এর মধ্যে আল্লাহ এখানে কেউ নাই। So sometimes these people, they will take other entities, as a partner attribute to Allah subhanahu wa ta'ala. আল্লাহ এই জিনিসটা, এটা কখনো আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না যে আল্লাহর কোনো অ্যাট্রিবিউটের সাথে অন্য কেউ মানে শেয়ার করে, পার্টনারশিপ না, এটা কখনো আনঅ্যাকসেপ্টেবল ইন ইসলাম। এবং এটা আমাদের থিওলজি যে there is no shirk, there is no মানে 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 কোনো কোম্পানি বা পার্টনার নাই, যেটা হয়তো যারা ওই যেমন হিন্দুরা জিজ্ঞেস করা হলো তারা হয়তো ভগবান বলতেছে, কিন্তু তারপরেও কিছু ওই যে তাদের যে আইডল গুলো আছে সেগুলোকে তাদের ডেপুটি গড হয়তো বলতেছে, যে এই হচ্ছে গড অফ মানি, গড অফ হেলথ, গড অফ এডুকেশন, গড অফ দ্যাট, গড অফ দ্যাট। কিন্তু আমরা কিন্তু ওটা বিশ্বাস করতে পারি না। দে বিলিভ একটা গড আছে, একটা ভগবান আছে। খ্রিস্টানরাও সব বিলিভ করতে সান অফ গড বলে ফেলতেছে। তো নানাজন নানা কথা বলতেছে, এবং যারা সেকুলার লাইফ তারাও চিন্তা করতেছে যে গড আছে ঠিকই, কিন্তু বাকি সব পাওয়ার আমার হাতে। Someone else holds the next power, or someone else is most knowledgeable, someone else is the most mightiest, not Allah. আল্লাহর কথা আসতেছে না। তো এইভাবে দেখাচ্ছে not only that these believers have this feeling যে creation is done by Allah, rest is somebody else, rest is my system, my way of thinking, my এগুলো আসতে পারে, but Allah say you cannot do that, you cannot just, আমি যে সৃষ্টি করছে সে বাকিটা করতে পারেন, ইজ ইন হিজ হ্যান্ড, সুতরাং এখানে কাউকে শরীক করা যাচ্ছে না। তারপর আল্লাহ বলতেছেন যে এই যে আল্লাহ, যিনি যে আল্লাহর কথা স্বীকার করতেছে তারা, ডিসবিলিভাররা, যে দিস ইজ সার্টেনলি দ্য ক্রিয়েটর ইজ আল্লাহ। তারপরে যে কন্টিনিউ হচ্ছে যুকরুফ 10 নম্বর আয়াতে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান, যিনি এই পৃথিবীকে তৈরি করছেন, এজ এ মাহাদকে তৈরি করছেন। এই মাহাদান এখানে এসে একটা ভেরিয়েন্ট রিসাইটেশন আছে, সাম উইল প্রোনাউন্স মিহাদান, মানে এই বানানটা এইভাবে লেখছে, এই বানান লেখা আছে, এইভাবে উচ্চারণ করে। এই যে মিহাদান, মাহাদান লেখাটা কিন্তু মাহাদান, কিন্তু এই হারাকাগুলো ডিফারেন্ট ভাবে প্লেস করে দিলে ইট প্রোনাউন্সেস মিহাদান। So there is another pronunciation of this, means the same thing. It's a bed or a cradle, mean same bed or cradle, একটা যেখানে মানুষ রেস্ট নেয়, সে রেস্টিং প্লেস, মিহাদান or mahadan, but meaning is the same. So Allazi ja'ala lakum arda mahadan, যিনি পৃথিবীকে তৈরি করছেন as a resting place, as a bed, wa ja'ala lakum fiha subulan la'allakum tahtadun, এবং আল্লাহ তাআলা has created, made in it roads so that we can get guided. So মানে আসলে এটা একটা big ইয়ে দেখানো হচ্ছে, big picture, যে আল্লাহ তাআলা not only he created the earth and the sky, আর্থটাকে এমন ভাবে তৈরি করছেন যে ইটস হিউম্যান হ্যাবিটেবল, মানে এটা
নট ভেরি মানে সেই ইয়ে না, মানে এগুলো বন্ধুর রাস্তা বলা হয়, যে মানে একটা মসৃণ একটা পথ তৈরি হয়েছে, মসৃণ রাত যেখানে তারা বসবাস করতে পারে, থাকতে পারে ইজিলি, তাই ক্যান স্টে ইন দ্যাট প্ল্যানেট আর্থ। এবং ওই গ্র্যাভিটেশনাল ফোর্স জি দেওয়া হয়েছে, এবং এটা পৃথিবী যে ঘুরতেছে, and there is a boiling magma inside the earth, সেটা হিটটা তার গায়ে লাগতেছে না, and it is doing some balancing act, and the earth is rotating and having different seasons. রোটেট করার সময় কেউ উল্টে পড়তেছে না, সূর্য যখন উল্টে যাচ্ছে, পৃথিবী যখন উল্টে যাচ্ছে, তখন কিন্তু মানুষ উল্টে পড়তেছে না, যে পড়ে যাচ্ছে না, বিকজ অফ দ্য জি ফোর্স ইজ হোল্ডিং দ্য পিপল টু দ্য আর্থ। এটা বুঝতে পারতেছে না, আমাদের কিন্তু কখনো মাথা ঘুরায় না যে পৃথিবী ঘুরতেছে, আমার মাথা ঘুরতেছে না কেন। ভেরি নাইসলি ডান এই যে সিস্টেমটা করা হয়েছে, and Allah is making some roadways through it, মানে roadways করা হয়েছে যাতে people can move around, and দেখেন এটা ছিল কি এখানে, হ্যাঁ রোডওয়েজ করা হয়েছে, এটা 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 মানুষের জন্য একটা নিয়মা। রোডওয়েজ বলতে যে মানে এই যে বিভিন্ন রকম ল্যান্ডমার্ক, যে একটা পাহাড়, তারপর ফ্ল্যাট ল্যান্ড, আবার পাহাড়, আবার নদী, আবার ফ্ল্যাট ল্যান্ড, দিজ আর line has some problem, they're saying line drops once in a while, sometimes we cannot hear you, I'm surprised. Internet looks to be okay. যাই হোক, আল্লাহ ভরসা, sometimes it is missing, hit and miss, nothing I can do at this time, unfortunately. The Jayok, Allah can help us out. Allah help us in this little effort. So a whole earth is like a mihad or mahad, like a cradle. And inside the earth, there are many roadways and landmarks. Allah তৈরি করে দিয়েছেন, যেটা দিয়ে people can identify where they are, the position গুলো বুঝতে পারে, আমি কোথায় থাকি, সে কোথায় থাকে, তার বাড়ি কোন দিকে। সবাই যদি একদম মানে ইয়ের মতো ফ্ল্যাট হতো, হাঁসের মাথার মতো কাল্পনিক ফ্ল্যাট হতো, তাহলে কিন্তু আমাদের কোনো ল্যান্ডমার্ক না থাকতো, তাহলে আমরা খুঁজে পেতাম না। সো উই নো দ্য সাউথ অফ দ্য মাউন্টেন্স, অমুকের পরে এই নদীর এই পাশে, ওই যে সাইন গুলো থাকাতে আমরা কিন্তু মুভ অ্যারাউন্ড করতে পারি, দ্যাটস গিভস আস, উই ক্যান গেট সাম গাইডেন্স। এবং এটা নিয়ে অনেক কথা আছে, অনেকগুলো আয়াত আছে কোরআন শরীফের ভিতরে, যেখানে এই আল্লাহ তাআলা আর্থ ইজ এ বেড এন্ড রোডস করা হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং আমি কিছু আয়াতগুলো এখানে লিখে রাখছি, যেমন এখানে আজকে দেখলাম জাআলা লাকুমুল আরদা মাহাদান, আরেক জায়গায় আছে জাআলা লাকুমুল আরদা বিসাতান, একটা গ্রেট এক্সপ্যান্স, ওয়াইড একটা মানে একটা পরিসর তৈরি করা হয়েছে। অথবা ওয়া জাআলা লাকুমুল আরদা জালুলান, অথবা the earth has made tamed, মানে তার জন্য মানে সাবজুগেট করে দেওয়া হয়েছে। আর্থের সব জিনিসপত্রগুলো is benefiting the human being, শুধু নট অনলি অ্যাজ এ ক্র্যাডল, শোয়ার জায়গা ঠিক না, এটা একটা বিশাল জায়গা করে দেওয়া হয়েছে, এবং এটাকে মানুষের মানে করাভুক্ত, মানুষের শক্তির ভিতরে এনে দেওয়া হয়েছে সব জিনিসগুলো। সো আরো কথা যেটা বললাম, কিছু কিছু আয়াতে এই কথাগুলো বলা হয়েছে। আবার ওয়াজআলা লাকুম ফিহা সুবুলান, এটা সম্বন্ধে আরো অ্যাডিশনাল কথা বলা হয়েছে বিভিন্ন আয়াতে। সেখানে বলা হচ্ছে ওয়াজআলা বলতে ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলান, উই হ্যাভ ইনসার্টেড প্যাসেজওয়ে, ইনসার্ট করে দিয়েছেন থ্রু মাউন্টেন পাস। অথবা ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলা, আল্লাহ তাআলা হ্যাজ মেড মাউন্টেন প্যাসেজ for the roads. সো এগুলো নিয়ে ডিটেইল আলোচনা হয়েছে, এগুলো সায়েন্টিফিক কথাবার্তা, এগুলো নিয়ে আজকে খুব বেশি আলোচনা করতেছি না। তো যেটা বোঝা গেল, আল্লাহ তাআলা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের বোঝাতে চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে যে এই যে পৃথিবীটা, এই যে মাউন্টেন্স অ্যান্ড রোডস ইজ আল্লাহ হ্যাজ মেড আস। এবং এখানে খেয়াল করতে হবে, there are two words ইউজ করা হয়েছে, শব্দগুলো এটা খেয়াল করতে হবে, যেখানে ইউজ খালাকা এবং এখানে ইউজ করা হয়েছে জাআলা। এবং বাংলা অনুবাদে আমি দেখছি দুইটাতেই অনুবাদ একই লেখছে, যে ইফ ইউ আস্ক দেম, কে সৃষ্টি করেছেন আকাশ বাতাস, আবার এখানে লেখছে যিনি সৃষ্টি করেছেন পৃথিবীকে একটা বিছানা হিসাবে, এবং যিনি সৃষ্টি করেছেন রাস্তাঘাট, কিন্তু সবগুলো অনুবাদ সৃষ্টি লেখছে, এখানে বাংলায় সব সৃষ্টি লেখছে। ইংলিশে একটু ভেরিয়েশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট, একটা হচ্ছে মেড। উই টু লুক এট দ্যাট। এখানে কিন্তু এই শব্দগুলো খেয়াল করতে হবে, যেখানে জাআলা খালাকা, খালাকা creation, this খালাকা means creation from basically nothing, no template, কোনো টেমপ্লেট নাই, বা কোনো মানে কোনো একটা পারফর্মার নাই, কোনো একটা
স্যাম্পল নয় যে স্যাম্পল দেখে এটা তৈরি করা হয়েছে, দ্যাটস কাইন্ড ওই সময় ইউজ করা খলাকা আর ইনগ্রিডিয়েন্ট আউট অফ নাথিং। কিন্তু যখন জালা ইউজ করা হয় তখন মনে হচ্ছে এটা মিন করে যে ইটস ক্রিয়েটেড ফ্রম সামথিং অলরেডি ক্রিয়েটেড। মানে আমি যদি হাইড্রোজেন তৈরি ক্রিয়েট হয়ে থাকে, অক্সিজেন তৈরি ক্রিয়েট হয়ে থাকে, দেন ইউ ক্যান জালা করতে পারি দ্য ওয়াটার, বিকজ হাইড্রোজেন অক্সিজেন মিলে কম্পোনেন্ট গুলো তৈরি হয়ে গেছে, নাও ইউ ক্যান মেক ওয়াটার আউট অফ ইট। সো সো ইন্টারেস্টিং যে এই যে আরবি শব্দগুলো যদি খেয়াল না করা যায় তাহলে অনেক কিছু আমরা মানে ভিতরকার যে মানে যে মধুগুলা, যে হানি, যে জেমস গুলো দেখতে পাওয়া যায় না। এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে যে দিজ আর ক্রিয়েশনস খালাকা and ja'ala lakumul arda mahadan wa ja'ala lakum fiha subulan. So these are all made. So after the earth has been created, Allah made the place like comfort zone, resting place for the humans. Allah made from the earth some roadways for humans to travel and be guided. আবার বলতেছেন ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকাদারিন, আল্লাহ তাআলা আকাশ থেকে পানি দিচ্ছেন পরিমিত পরিমাণ, যেটা দরকার মেজার্ড অ্যামাউন্ট। মানে প্রত্যেক মানে পৃথিবীর সব জায়গাতে একটা মেজার্ড অ্যামাউন্ট পানি যাচ্ছে বলেই আমরা প্রকৃতিতে অলওয়েজ গ্রিনারি দেখতে পাচ্ছি। ওখানে কে পানি দিল? এই যে বিশাল মাইলকে মাইল, এই যে আমাদের পাহাড়ি, এখানে আমি আসছি ক্যালিফোর্নিয়াতে, এত পাহাড়, যে এতগুলো পাহাড়ে যে পানি দিয়ে গাছগুলোকে যে বাঁচায় রাখা, হু ইজ ডুইং দ্যাট? এখানে কখনো পাহাড়গুলো মানে গাছগুলো কখনো ড্রাই হয়ে মারা যায় নাই, কে পানি দিল গাছগুলোতে? বা এই যে প্রকৃতির ভিতর যে এত মানে ট্রিজ এর বসে আছে, হু ইজ গিভিং দেম দ্য ওয়াটার? ইটস আল্লাহ ইজ গিভিং দেম, বিকজ মেজার্ড অ্যামাউন্ট কিন্তু সবসময় প্রতি জায়গায় আসতেছে, সাম মেজার্ড অ্যামাউন্ট মানে বলে দেওয়া হয়েছে, দিস প্লেসেস উইল গেট দিস অ্যামাউন্ট অফ ওয়াটার, সো ইট ক্যান সাস্টেইন ইটসেলফ। এখন যে আমরা পরিবেশটাকে দূষণ করে ফেলছি, সেই কারণে হয়তো আমাদের শাস্তি আমরা পাচ্ছি, বাট আল্লাহ's ডিজাইন ওয়াজ পারফেক্ট, যে হি হ্যাজ মেজার্ড অ্যামাউন্ট অফ ওয়াটার টু এভরি প্লেসেস, আল্লাহ তাআলা করে গেছেন। and فأنشرنا به بلدة মাইতা, এবং আল্লাহ তাআলা দেন রিভাইভ করবেন। ফানশারনা নুশুর, অথবা আরেকটা শব্দ আছে ইউজ করি আমরা, যাব না, নুশুর শব্দের সাথে একটা ম্যাচিং শব্দ আছে, সেটা হচ্ছে হলো উই সে এটা আরেকটা হচ্ছে যেটা বলি বাসা, টু রিজারেক্ট, টু নুশুর। এই শব্দগুলো মিন হচ্ছে হলো just close to resurrect করে, we resurrect them, but the land dead land থেকে আমি আবার জীবনটাকে আবার রিজারেক্ট করি। সো আল্লাহ তাআলা এখানে কিন্তু মানে প্রকৃতির ভিতরে আমাদের কিন্তু আল্লাহ তাআলা ইজ টিচিং আস দ্য থিওলজি অফ ইসলাম, ইসলামিক থিওলজি, যে যে পৃথিবীতে আল্লাহ মানে এখানে কিন্তু খুব মেটাফরিক কথা চলে আসতেছে, খুব খেয়াল করতে হবে। যেখানে বলা হচ্ছে কিন্তু, যদিও বলা হচ্ছে আকাশ বাতাসের কথাবার্তা, কিন্তু অ্যাট দেন কথাগুলো চলে যাচ্ছে অন্যদিকে, যে আমাদের মেইন টপিকে আসতেছে, যে এই যে পৃথিবীটা মানে আকাশ বাতাস করলে হচ্ছে ইউ সি ডেড প্ল্যান্টস, ডেড ভেজিটেশনস, ডেড ল্যান্ড, কিন্তু যখন বৃষ্টি দেওয়া হয় দে রিজারেক্ট অ্যান্ড টার্ন গ্রিন এগেন, কাযালিকা তুখরাজুন, এইভাবেই মানে ইউ উইল বি ব্রট ফোর্থ, এইভাবে তোমাদেরকে আবার ফিরে আনা হবে। সো কথা কিন্তু ঘুরে যাচ্ছে এখন। সুতরাং যেটা দেখা গেল যে আল্লাহ তাআলা যেটা এখন প্রকৃতির মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছেন, জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রিলিজিয়ন অ্যান্ড সব বিশ্বাস না হলে, বাট লুক কেয়ারফুলি, who has created the earth, who has created this, who has made you this earth a living place for you, যেটা অন্য প্ল্যানেট গুলো নাই, and who has made you roads, and who has given you the water, এবং ওয়াটার জন্য ডেড ভেজিটেশন গুলো তাজা হয়ে যাচ্ছে, and that's how I'm reviving the whole planet গুলো, আবার মৃত জায়গাগুলো আবার তাজা হচ্ছে, আবার রিজারেক্ট হচ্ছে। তুখরাজুন, অনেক জায়গায় লেখা আছে কাযালিকাল খুরুজ অলমোস্ট সিমিলার মিনিং। খুরুজ মানে ওই টু এক্সিট, টু রিজারেক্ট করা, কাযালিকাল খুরুজ, অনেক জায়গায় লেখা আছে কোরআন শরীফে কাযালিকাল খুরুজ, খুরুজে তাদের হচ্ছে, they will all come out from the grave or come out from the dead state. So এখানে ডেড স্টেট থেকে যে উঠে আসতেছে, সেটা প্রকৃতি থেকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে বোঝার জন্য, খেয়াল করার জন্য বলতেছেন, look how the dead people are resurrecting, or the plants are resurrecting from the dead state to living state, উঠে আসতেছে।
ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ তাআলা ক্রিয়েটেড, খালাকা শব্দটা আসছে, আল্লাহ তাআলা ক্রিয়েটেড আজওয়াজ, পেয়ার্স, মানে এখানে আজওয়াজ বলতে স্পাউসেস ঠিক মিন করে না, এখানে মিন করে এখানে পেয়ার্স, জোড়া জোড়া তৈরি করে, কুল্লাহা এভরিথিং। আল্লাহ তাআলা হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং ইন পেয়ার্স, একটা মিনিং। আল্লাহ তাআলা এভরিথিং ইন পেয়ার্স, মানে পৃথিবীতে সবকিছুই জোড়া জোড়া। আমরা যে জোড়াগুলা বুঝি সেটা হচ্ছে, একটা জোড়া বুঝি সেটা হচ্ছে যে মেবি ইটস মেল অ্যান্ড ফিমেল, ডে অ্যান্ড নাইট, এটা তো মানে বিগ পিকচারে। কিন্তু যারা সায়েন্টিফিক কমিউনিটিতে তারাও দেখবে যে লোয়ার লেভেলে দ্যার ইজ এ ইলেকট্রন অ্যান্ড প্রোটন, প্লাস মাইনাস, ইভেন নিউট্রন, অ্যান্টাই নিউট্রন থাকতে পারে, ম্যাটার, অ্যান্টাই ম্যাটার। এখন অনেক রকম ম্যাটার অ্যান্ড অ্যান্টাই ম্যাটার, মানে পজিটিভ নেগেটিভ দেখতে পাই, যে তার উই সি দ্য আদার সাইড অফ দ্য পেয়ার দেখতে পাওয়া যায় সবকিছুরই। যেটাও মানে মানে পজিট্রন বললেও দেখা যায় তারও একটা অ্যান্টাই পজিট্রন ফর্ম একটা আছে। What is happening? Voice is dropping. I'm so unfortunate. আমি কিছু করতে পারতেছি না. It's not nothing in my control why the voice is dropping. I don't know. So والذي خلق, everything is created in pairs, and only unpaired is Allah subhanahu wa ta'ala. একমাত্র পৃথিবীতে, গোটা ইউনিভার্সে এভরিথিং ইজ পেয়ার্ড এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ইজ ওয়াহিদ, এটার কোনো পেয়ার নাই। এটা মানে বোঝার জিনিস। ওয়াজআলা লাকুমুল মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন। আল্লাহ তাআলা হ্যাজ জাআলা করছেন ফর ইউ, এন খেয়াল করতে হবে, শব্দটা কিন্তু খালাকা ইউজ করা হয় নাই। খালাকা আজওয়াজ কুল্লাহা ওয়াজআলা লাকুম, and made for you minal fulki, from the ships, wal an'ami, and from the cattles, ma tarkum, that what you ride. So it is kind of tricky to understand. Look very carefully. যেখানে it's saying fulk has been made, anam has been made, that what we ride. So এখানে কিন্তু মানে স্ট্রেঞ্জ কথা, একটা স্ট্রেঞ্জ থিং হচ্ছে হলো যে anam has been made, খালাকাল আনআম বলা হয় নাই। What that means যে an'am has been created from the elements of the earth. Earth তৈরি হয়েছে, earth and sky, water তৈরি হয়েছে, and then from them the cattle has been made. So cattle was not, it's not mentioned as creation, it's mentioned as make করা, সৃষ্টি করা বললে ভুল হবে, শব্দটা জাআলা ইউজ করেছে। ওয়াজাআলা লাকুম ফুলকা ওয়ান আনআম, মানে cattle তৈরি হয়েছে with the elements of the earth, এই জন্য শব্দটা জাআলা আসছে। কিন্তু আরেকটা স্ট্রেঞ্জ থিং, টুইস্ট, সেটা হচ্ছে যে how come Allah has created ships? Allah didn't create ships. How could, মানে এটা কিভাবে, how do we explain this one? আনাম না হয় বুঝলাম, ঠিক আছে, আনাম তো আমরা তো ক্যাটেল তৈরি করতে পারি না, তো শিপ তো আমরা তৈরি করি। হু মেড দ্য শিপস? এটা একটা স্ট্রেঞ্জ থিং। পরে অনেক ঘাটাঘাটি করে যেটা দেখলাম যে ফার্স্ট যে ডিজাইনটা was conveyed by Allah to Nuh alayhis salam. Look at that, human being যে প্রথম শিপ তৈরি করে, that was a ship of Nuh alayhis salam, and that was gigantic ship. এবং দেন শিপ, মানে ওই শিপটা কিন্তু আকাশ থেকে নেমে আসে নাই, ও জিবরাইল আসসালাম দিয়ে যান, ও নূহ আলাইহিস সালাম তুমি তো একটা বন্যা আসতেছে, তোমাকে একটা বিরাট শিপ দেওয়া হলো গিফট, তুমি এটা দিয়ে চলে যাও, তা কিন্তু হয় না। উই স দ্যাট ইন দ্য ডেসক্রিপশন ইন দ্য কোরআন যে হি মেড ইট ইন ফ্রন্ট অফ দ্য পিপল, এন্ড পিপল ওয়ার লাফিং, যে তুমি এই মানে এরকম একটা শিপ তৈরি করতেছো, মানে এই ড্রাই ল্যান্ডে কেন, পাগল হয়ে গেছো নাকি? সো দ্য স্টেপস অফ বিল্ডিং এ শিপ and the physics and the dynamics and all the mechanics of building a ship has been transferred to a human being by the divine gift, Allah subhanahu wa ta'ala. And that may stay with the humans from then on, with the technology of creating a ship, how to have a flotation, how to create the base, it will float on sky, on the water, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। সুতরাং in that point of view, it looks, we made for you the ship, even though ship is not directly made, but the technology has been given so that we can make the ship from the elements of the earth, যে আমি গাছের কাঠ দিয়ে, অমুক দিয়ে, বা আয়রন দিয়ে
You can create the ship. And the anam, that what we ride. যেটা আমরা চড়ি সেটার কথা বলা হচ্ছে. We use that as a vehicle. তারপর ইন্টারেস্টিং কথা, লিতাস্তাউ আলা জুহুরিহি, and you settle upon their backs. You settle upon their backs. Thumma, then you say tazkuru, then you remember ni'mata rabbikum. Then you remember the blessings of your Lord. আল্লাহ তাআলা বলতেছে যেটা, যে এই যে তোমাদেরকে ভেহিকল দেওয়া হলো, শিপ হোক, একটা একটা মানে ক্যাটল হোক, যাকে তোমার চড় মানে গরু হোক, ঘোড়া হোক, উট হোক, that you ride on, and when you settle on that back of them, এই বাক্য পর তারপর কি হচ্ছে, দেন আল্লাহ বলতেছেন, দেন রিমেম্বার the name of Allah that is given to you. মনে করবা যে what Allah has given you, this ni'mah, that you can sit on this folk or sit on this anam and you can ride around. কি সুন্দর মানে হেঁটে বেড়াচ্ছ, এটা কিন্তু some ni'mah is given to you for you to have this মানে ক্রেডিট. সবাই করতে পারছে, কোনো পশু কার পশু উঠে যেতে পারতেছে না. No animals can make other animals মানে ভেসে বেড়াচ্ছে না, বা কোনো গরু খাসি, কোনো একটা পোকামাকড়, কোনো একটা nothing, no other creature can have that kind of মানে assist for their moving around. তাদের assist নাই. We have the assist of a folk, we have assist of animals, and the likewise, যেটার উপর আমরা ভর করে যখন আমরা যাই, আল্লাহ বলতেছে রিমেম্বার দ্যাট নিয়ামা, যেটা তোমার রবের কাছে আসতে, ইজাস তাওয়াইতুম, and when you settle on them, আলাইহি তাকুলু, and then you say সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন. এটা একটা ফেমাস একটা দোয়া, যেটা আমরা প্লেনে পড়া হয়, যে কোনো জার্নিতে পড়া হয়, সেটা চলে আসতেছে. তাহলে কি বলা হচ্ছে, যে আল্লাহ বলতেছেন যখন তুমি এই আমার প্রদত্ত ভেহিকলে উঠবা, and you are settled in that vehicle, তখন তুমি একটা সার্টেন দোয়া পড়বা. কিন্তু অদ্ভুত বিষয় যে কেন কথাটা বলা হচ্ছে এই সময়, এটা বলতে গিয়ে এটা বলা হচ্ছে এই কারণে যে আমাদের ভিতরে, হিউম্যানের ভিতরে মানে মানে একটা শব্দ আছে, রাইডিং উইথ প্রাইড, রাইড উইথ দ্য প্রাইড. সবসময় তো ছোট অনেক আগে থেকে ছিল. মানে আমার একটা মারাত্মক একটা ঘোড়া আছে, মারাত্মক একটা এত সুন্দর ঘোড়া, এটা উঠলেই আমার প্রাইডে বুক ভরে যায়. মানে আমি বিকামস ভেরি proud পারসন. লুক at my vehicle, oh my goodness, looks so মানে fancy, it looks so powerful, and I am the owner of that. So don't হবে কি তার ভিতরে প্রাইডনেস আসতে শুরু করে, রাইড উইথ দ্য প্রাইড. প্রাইডনেস আসতে শুরু করলে, that pride, it goes against the philosophy of Islam, theology of Islam. You have no pride of your own. It has been gifted to you as a ni'mah by Allah subhanahu wa ta'ala. So don't show your pride on this. Don't show your pride. আল্লাহ just warn করতেছেন যে এইটা তোমাকে একটা ভেহিকল করে দেওয়া হয়েছে, be thankful and don't show your pride. এবং এটা যেটা বললাম, উল্টাটা আমাদের হতে থাকে. আমরা কোনো একটা ভালো জায়গা আসলে, once you settle, once we settle on it, we say, look at me, কি সুন্দর একটা জায়গায় উঠছি. মানে কোথায় আসবে মানে thankfulness. আল্লাহ বলতেছেন, you have some other pleasure that comes out of your mouth. Pleasure গুলো চলে আসতেছে. This is me, look at me, look at my seat, look at my plane, look at my car, look at my this, look at my that, it looks so cool. এরকম একটা আসবে আর কি. সেটা বলছে এটা করা যাচ্ছে না. Once you settle on it, then you say that you have to say out subhana Allah, আল্লাহকে ডাকতে হচ্ছে, সুবহানা মানে আল্লাহকে ডাকতেছে, blessing to blessed মানে আল্লাহর প্রতি আমাদের যে গ্র্যাটিটিউড দেখাতে হচ্ছে. সুবহানা আল্লাহ, যিনি সাখারা লানা, যিনি সাবজুকেট করতেছে আমাদের জন্য, হাজা দিস ভেহিকল, ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, উইদাউট হুইচ আমরা এটাকে মানে বশীভূত করতে পারতাম না. উই ওয়ার নট মুকরিনিন কেপেবল, আমরা তার মানে তাকে বশীভূত করার যোগ্যতা আমার ছিল না, আনলেস আল্লাহ তাআলা হ্যাজ মেড মি অ্যালাউড, মানে হেল্পড আস নট টু ডু দ্যাট. আসলে কিন্তু তাই. মানে এই যে অ্যানিমালটা যদি চিন্তা করি, অ্যানিমালটা আমাদেরকে যে মানে নিয়ে যাচ্ছে, হি কুড হ্যাভ বিট্রেড মি অন দ্য ওয়ে, যে না আমি যাবো না. আর কোনো উপায় ছিল না ওই অ্যানিমালটাকে জোর করে নিয়ে যাওয়া, but he is obedient to the humans and we allow that. So it is the thankful to Allah subhanahu wa ta'ala, Allah ta'ala has made this vehicle subjugated to the humans, so it's following the human instruction and it is helping me travel from one place to another place. এবং এটা কিন্তু আসলে not only for the animals, মানে না হলেও কিন্তু যে কোনো জিনিস হতে পারে. Look, even driving a car, driving a bus, driving
on riding on আমরা প্লেনে যখন যাই we can come to a situation যেখানে আমাদের হাতে কিছু থাকে না the plane can have some engine malfunction or we can have a violent turbulence হতে পারে যেখানে আমাদের টিকে থাকা দায় হয়ে দাঁড়াতে পারে অথবা in a ship আমাদের একটা মানে শিপের সাইক্লোনে পড়তে পারে যেখানে মানুষের কোনো অধিকার নাই কোনো শক্তি নাই এই শিপটাকে ব্যালেন্সে রেখে দেওয়া it may looks like শেষ we are done প্লেনে we can be done and এমনকি even with a car এখানে we could be done কেন once we reach a certain speed যখন আমার স্পিড এমন একটা স্পিডে চলে আসি আমরা কখনো কখনো সবসময় আসি যে at that moment any small problem can make us মানে অ্যাক্সিডেন্ট কারণ যদি কোনো একটা টায়ার বাস্ট করে যায় কোনো একটা সামথিং হ্যাপেন্স কোনো একটা জিনিস রাস্তার সামনে পড়ে আসে দেন or অন্য কেউ আমাকে হিট করতে পারে বাট বিকজ ইউ রানিং এট সাচ এ হাই স্পিড এটা কিন্তু ডেঞ্জারাস স্পিড একটা আমরা রান করতেছি উই অ্যাসিউম এভরিথিং শুড বি ফাইন কিন্তু নট নেসেসারিলি যে এখানে কোনো কিছু ঘটবে না সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারতেছি না so it's everything man our vehicle and the environment that I'm going through it is Allah's made sakharana for us is made subjugated for us but it is at his will at his mercy at his niyam of Allah subhanahu wa ta'ala যে আমরা এই transition by a movement করতে পারতেছি because of his mercy on that so it is we are acknowledging the control that is allowed to us by Allah subhanahu wa ta'ala not my own শিবলি আমরা শুনতে পাচ্ছি না sorry আবার বলি যাক এখানে আবার থ্যাংক ইউ ফর লেট মি নো আবার বলি জিনিসটা সেটা হচ্ছে যে যদি আমরা এই পৃথিবীতে আমরা মুভ করতে পারতেছি থ্রু ভেহিকলস কিন্তু এই ভেহিকল গুলো যেটা ইউজ করি না কেন দেয়ার আর সাম মানে মার্সি অফ আল্লাহ ইজ রিকোয়ার্ড ইন দ্য স্কাই so that we don't have violent turbulence or this মানে engine doesn't break fail in the middle or in the sea we pray that there is no big cyclone coming so that because cyclone যদি হয় এটা আমাদের ম্যানেজমেন্টের বাইরে চলে যাচ্ছে যদি আকাশে কোনো turbulent আসে it's beyond our scope to solve this problem and similarly when you're riding at 80 miles per hour or even 60 and some stone or something was in front of me and caused an accident that at that speed many things is not in our control speed control থাকতেছে না কিন্তু we always give up some part of our control to Allah subhanahu wa ta'ala even we are driving a car because at certain speed we're not running 10 miles per hour তাহলে হয়তো কিছুটা কন্ট্রোল আমাদের থাকতো now we are running 60 70 80 even 100 60 তো হলেও you can have a crash because unfortunately something was in front of your road something fell some from sky and it was in front of me some wood পড়ে গেল বা একটা কিছু হলো and we can have a crash and whatever it crashes Allah বলেছেন যে it can happen anything can happen because you are all returner to Allah subhanahu wa ta'ala because we are saying wa inna ila rabbina certainly we all are returner munqalib returner to you certainly will be munqalibun means এটা মানে রিটার্ন করবে তার একটা নাউন ফর্মে আছে we are all returner to you so it's a journey A to B B to C C to D কিন্তু at the end A to আল্লাহ হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে we acknowledge that because our movement is
is with the mercy of Allah subhanahu wa ta'ala, and a movement connecting will be my final movement. এরপর আর move করতে পারবো না. That will be the, and that will be all returning. So কথাগুলো কিন্তু শুরু হলো খুব simple. Who has the creator, who is doing that, who has the power, and who is giving you from dead from alive, who will create everything in pairs, who has given you the vehicles that you drive. So when you sit on the vehicle, why you have pride? Why you have pride when you ride? You should have thankfulness, because at some point of time, the pride can cause disaster. And then you will say, hey, because you think it is your own creation, human creation, and that আমরা চিন্তা করার চেষ্টা করি always যেটা রাইডের সাথে প্রাইড চলে আসে, এই রাইড উইথ প্রাইড কথাটা এখানে মানে রোহিত করে ফেলা হচ্ছে এখানে. Please, when you settle on your vehicle, have some thankfulness to Allah subhanahu wa ta'ala, so that Allah makes this vehicle smooth for me, so I can finish the journey. But then I understand my journey will end with you. এরকম একটা conviction দিয়ে শেষ হচ্ছে যে I understand Allah subhanahu wa ta'ala, the journey will end with you. That's for sure. There's no doubt about it. Even though we're getting all the help to move around, but at then it ends with you. So with that, I conclude. I think somehow, unfortunately, the system was not working well. Not add any more things. Let me go back to any questions answered that you may have. Then I will know what I missed saying this.